তো দেখুন আমি টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা করছি। তো কিভাবে ভুনা করছি চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে নিয়ে নিয়েছি মরিচ, হলুদ, ধনের গুঁড়া, নিয়ে নিয়েছি মাছগুলোকে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি টমেটো কুচি, ধনে পাতা কুচি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালা। সম্পূর্ণ মশলাগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। তো প্রথমে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তো প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো প্যানে তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্যানে তেলটা দিয়ে দিচ্ছি। তা দেখুন তেলটা গরম হলে কিন্তু আমি মাছ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে করে। সম্পূর্ণ মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো দেখুন মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব, যার জন্য ভুনা করবো তার জন্য মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটু ভালো করে। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো কিন্তু প্রায় এক পাশ ভাজা হয়ে গেছে। তো দেখুন মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি সম্পূর্ণটা। তো এখন আমি মাছগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি একে একে নামিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি ওই তেলের মাঝখানেই আমি দিয়ে দিব আপনার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালা। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। তাই এগুলোকে ভালো করে একটু ভেজে নেব, তার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তাই এটিকে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে একটু ভাজবো তার জন্য। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলোকে ভালো করে একটু করে নেব। তো দেখতে পাচ্ছেন টমেটোগুলোকে নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি। তো টমেটোগুলোকে ভেজে ভালো মতো করে তা দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো এগুলোকে টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, আর বাকি মশলাগুলো এখন আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো এখন আমি ওটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো টমেটো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব কষানোর জন্য। তো দেখতে পাচ্ছেন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি 2 মিনিট জাল করে নেব কষানো দিয়ে। দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। তো সম্পূর্ণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি একে একে মাছগুলোকে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে মশলার সাথে। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে দিয়ে দিছি। তো দিয়ে দিছি হাফ কাপ পরিমাণ পানি। তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে মাছগুলো খালি মশলার সাথে একটু ভিজিয়ে দিচ্ছি, যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে। মাছটাকে একটু ভালো করে করে দিচ্ছি, যাতে মশলা আর মাছ একসাথে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন এখন আমি 5 মিনিট জাল করে নেব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি মাছটাকে আমি লাড়া দেবো না, তার জন্য মাছটা ভেঙে যাবে। তার জন্য এভাবেই রান্না করে নিচ্ছি নাড়াচাড়াই। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে 1 মিনিট